সালামের মাধ্যমে আমি অহংকার মাপবো যে আমার দিলে অহংকার আছে কিনা। একটু নিজে নিজে খেয়াল করবেন। আজকে বাড়িতে যখন যাইবেন অথবা কালকে যখন বাড়ি থেকে বের হবেন, রাস্তা দিয়ে হাইটা যাইবেন, আপনার চেয়ে সিনিয়র কাউকে দেখলে সালাম দিবেন, ওইটা অহংকার মাপার যন্ত্র না। আপনার চেয়ে জুনিয়র, আপনার চেয়ে ছোট, আপনার চেয়ে কাজের দিক থেকে ছোট অথবা বয়সের দিক থেকে ছোট, আপনি 10-এ পড়েন, 9-এর ছাত্রকে সালাম দিতে মনে চাইবে না। 9-এ পড়েন, 8-এর ছাত্রকে সালাম দিতে মনে চাইবে না। 8-এ পড়েন, 7-এর ছাত্রকে সালাম দিতে মনে চাইবে না। 7-এ পড়েন, 6-এর ছাত্রকে সালাম দিতে মনে চাইবে না। 6-এ পড়েন, 5-এর ছাত্রকে সালাম দিতে মনে চাইবে না। আপনি সিনিয়র শিক্ষক, জুনিয়র শিক্ষককে সালাম দিতে মনে চাইবে না। আপনি ইমাম, মুয়াজ্জিনকে সালাম দিতে মনে চাইবে না। আপনি খতিব, ইমামকে সালাম দিতে মনে চাইবে না। আপনি শাইখুল হাদিস, সাধারণ উস্তাদদেরকে সালাম দিতে মনে চাইবে না। আপনি মুহতামিম, সাধারণ উস্তাদকে সালাম দিতে মনে চাইবে না। আপনি রাস্তা দিয়ে হাঁটা যাবেন, রিকশাওয়ালাকে সালাম দিতে মনে চাইবে না। ভ্যান চালককে সালাম দিতে মনে চাইবে না। ভিক্ষুককে সালাম দিতে মনে চাইবে না। সুইপারকে সালাম দিতে মনে চাইবে না। দারোয়ানকে সালাম দিতে মনে চাইবে না। সবসময় মনে মনে কর, বাড়িতে ঢোকার সময় আর বের হওয়ার সময় আমি দারোয়ানকে সালাম দিব কেন? দারোয়ান আমাকে সালাম দিব। আমি রিকশাওয়ালাকে সালাম দিব কেন? রিকশাওয়ালা আমাকে সালাম দিব। আমি ফকিরকে সালাম দিব কেন? ফকির আমাকে সালাম দিবে। আপনি অহংকারী। আপনি কি বলেন?